নমস্কার বন্ধুরা, গল্পের কথামালা চ্যানেলে আপনাদের স্বাগত। আমি শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি গল্প। গল্পের নাম গুপ্তধন। গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভূতনাথ বাবু অনেক ধার দেনা করে কষ্টে জমানো যা কিছু টাকা পয়সা ছিল সব দিয়ে যে পুরনো বাড়িখানা কিনলেন তা তার বাড়ির কারো পছন্দ হলো না। পছন্দ হওয়ার মতো বাড়িও নয়। ৩-৪খানা ঘর আছে বটে, কিন্তু সেগুলোর অবস্থা খুবই খারাপ। দেওয়ালে শ্যাওলা, অশ্বত্থের চারা জমেছে, দেওয়ালের চাপড়া বেশিরভাগই খসে পড়েছে, ছাদে বিস্তর ফুটো টুটো, মেঝের অবস্থাও ভালো নয়, অজস্র ফাটল। ভূতনাথ বাবুর গিন্নি নাক সিটকে বলেই ফেললেন, এ তো মানুষের বাসযোগ্য নয়। ভূতনাথ বাবুর 2 ছেলে আর 3 মেয়েরও মুখ বেশ ভার ভার। ভূতনাথ বাবু সবই বুঝলেন, দুঃখ করে বললেন, আমার সামান্য মাস্টারির চাকরি থেকে যা আয় হয় তাতে তো এটাই আমার তাজমহল। তাও গঙ্গারাম বাবুর ছেলেকে প্রাইভেট পড়াই বলে তিনি দাম একটু কম করেই নিলেন। 35,000 টাকায় এ বাজারে কি বাড়ি কেনা যায়? তবে তোমরা যতটা খারাপ ভাবছো ততটা হয়তো নয়। অযত্নে এরকম দুরবস্থা। টুকটাক মেরামত করে নিলে খারাপ হবে না। শত হলেও নিজেদের বাড়ি। কথাটা ঠিক। এই মহিগঞ্জের মতো ছোট গঞ্জেও বাড়ি ভাড়া বেশ চড়া। ভূতনাথ বাবু যে বাড়িতে ছিলেন সে বাড়ির বাড়িওয়ালা নিত্যই তাকে তুলে দেওয়ার জন্য নানা ফন্দি ফকির করত। মরিয়া হয়েই বাড়ি কেনার জন্য উঠে পড়ে লেগেছিলেন তিনি। অপছন্দ হলেও বাড়িটা নিজের বলে সকলেরই খুব খুশি খুশি ভাব। সবাই মিলে বাড়িটা ঝাড়পোছ করতে আরও ঘর সাজাতে লেগে গেল। ভূতনাথ বাবুর ছাত্ররা এসে বাড়ির সামনের বাগানটাও সাফসুতরো করে দিল। কয়েকদিন আগে ভূতনাথ বাবু নিজের হাতে গোলা চুন দিয়ে গোটা বাড়িটা চুনকাম করেছেন। তাতেও সে খুব একটা দেখনসই হয়েছে তা নয়। তবে বাড়িতে মানুষ থাকলে ধীরে ধীরে বাড়ির একটা লক্ষ্মী স্ত্রীও এসে যায়। আজ আর রান্নাবান্না হয়নি। সবাই দুধ চিড়ের ফলার খেয়ে ক্লান্ত হয়ে গড়িয়ে নিতে শুয়েছে। এমন সময় একটা লোক এলো। বেটে খাটো কালো রোগাটে চেহারা, পরনে হেঁটো ধুতি আর গেঞ্জি, গলায় তুলসীর মালা। ভূতনাথ বাবু বারান্দায় মাদুর পেতে শুতে যাচ্ছিলেন। এমন সময়ে লোকটা এসে হাত জোর করে বলল, পেন্নাম হয় বাবু, বাড়িটা কিনলেন বুঝি? হ্যাঁ, তা আপনি কে? আগে আমি হলুম পরাণচন্দ্র দাস, চকবেড়ে থেকে আসছি। চকবেড়ের কাছেই গোবিন্দপুরে নিবাস। তা কাকে খুঁজছেন? আমাকে আপনি আজ্ঞে করবেন না, নিতান্তই তুচ্ছ লোক। আপনি বিদ্বান মানুষ, পুরনো বাড়ি খোঁজা আমার খুব নেশা। তাই নাকি? আগে তা বাবু কিছু পেলেন টেলেন, সোনা দানা বা হিরে জহরত কিছু? ভূতনাথ বাবু হেসে ফেললেন। তাই বলো, এই জন্যই পুরনো বাড়ি খুঁজে বেড়াও? না হে বাপু, আমার কপাল অত সরেস নয়, ধুলোবালি ছাড়া আর কিছুই বেরায়নি। ভালো করে খুঁজলেও বেরোতে পারত। মেঝেগুলো একটু ঠুকঠুকে দেখবেন, কোথাও ফাঁপা বলে মনে হয় কিনা। বাড়িতে গুপ্তধন থাকলে গঙ্গারাম বাবু কি আর টের পেতেন না? তিনি ঝানুবিষয়ী লোক। পরাণ তবু হাল না ছেড়ে বলল, তবু একটু খুঁজে দেখবেন। কিছু বলা যায় না, এ তো মনে হচ্ছে 100 বছরের পুরনো বাড়ি। তা হতে পারে। আর একটা কথা বাপু, তেনারা আছেন কিনা বলতে পারেন? কে, কাদের কথা বলছো? ওই আর কি, ওই যে রাম নাম করলে যারা পালায়। ভূতনাথ বাবু ফের হেসে ফেললেন। না হে বাপু, ভূত প্রেতের সাক্ষাৎ এখনো পাইনি। আমার নাম ভূতনাথ হলেও ভূত প্রেত আমি মানি না। না বাপু, অমন কথা কবেন না। পুরনো বাড়িতেই তেনাদের আস্তানা কিনা। আপনি আসাতে তারা কুপিত হলেই মুশকিল। তা আর কি করা যাবে বলো? থাকলেও তারাও থাকবেন, আমিও থাকবো।
একটু বসবো বাপু, অনেক দূর থেকে হেঁটে আসছি। ভূতনাথ বাবু তাড়াতাড়ি বললেন, বসো বসো, দাওয়া পরিষ্কারই আছে। লোকটা সসংকোচে বারান্দার ধারে এসে বসলো, বলল, তা বাবু বাড়িটা কতই কিনলেন? টাকাই লেগে গেল 35,000 টাকা। ধার কর্জও হয়ে গেল মেলা। উরি বাস, সে তো অনেক টাকা, গরিবের কাছে অনেকই বটে। ধার শোধ করতে জিভ বেরিয়ে যাবে। তা তুমি বরং বসো, আমি একটু গড়িয়ে নিই, বড্ড ধকল গেছে। আচ্ছা বাপু, আমি একটু বসে থাকি। ভূতনাথ বাবু একটু চোখ বুজতেই ঘুম চলে এলো। যখন চটকা ভাঙল তখন সন্ধে হয়। অবাক হয়ে দেখলেন পরাণ দাসও বারান্দার কোণে শুয়ে দিব্যি ঘুমোচ্ছে। ভূতনাথ বাবুর একটু মায়া হলো। লোকটাকে ডেকে তুলে বললেন, তুমি এখন কোথায় যাবে? পরাণ একটা হাই তুলে বলল, তাই ভাবছি। ভাবছো মানে? তোমার বাড়ি নেই? আছে, তবে সেখানে তো কেউ নেই, তাই বাড়ি যেতে ইচ্ছে যায় না। যা বললুম তা একটু খেয়াল রাখবেন বাবু, পুরনো বাড়ি অনেক সময় ভারী পয়মন্ত হয়। লোকটা উঠতে যাচ্ছিল। ভূতনাথ বাবু বাধা দিয়ে বললেন, আহা, এই সন্ধ্যাবেলা রওনা হলে বাড়ি যেতে তো তোমার রাত পুড়িয়ে যাবে বাপু। আজ নতুন বাড়িতে ঢুকলুম, তুমিও অতিথি, থেকে যেতে পারো। 3-4খানা ঘর আছে, বস্তা টস্তা পেতে শুতে পারবে না? পরাণ দাস আর দ্বিরুক্তি করল না, রয়ে গেল। সরল সোজা গায়ের লোক দেখে ভূতনাথ বাবুর গিন্নি বেশি আপত্তি করলেন না, শুধু বললেন, চোর টোর নয় তো? ভূতনাথ বাবু ম্লান হেসে বললেন, হলেই বা আমাদের চিন্তার কি? আমাদের তো দিন দরিদ্র অবস্থা, চোরের নেওয়ার মতন জিনিস বা টাকা পয়সা কোথা? পরাণ দাস কাজের লোক, কুয়ো থেকে জল তুলল, বাচ্চাদের সঙ্গে খেলল, রাতে মশলা পিষে দিল, তারপর একখানা খেটে লাঠি নিয়ে সারা বাড়ির মেঝেতে ঠুক ঠুক করে ঠুকে ঠুকে ফাঁপা আছে কিনা দেখতে লাগলো। কাণ্ড দেখে ভূতনাথ বাবুর মায়াই হলো। পাগল আর কাকে বলে। খেয়ে দিয়ে সবাই ঘুমোলো, শুধু পরাণ দাস বলল, আমি একটু চারিদিকে ঘুরে টুরে দেখি, রাতের বেলাতেই সব অশ্লীল কাণ্ড ঘটে কিনা। মাঝরাতে নাথ বাবু উঠে বসলেন। কে? সামনে হ্যারিকেন হাতে পরাণ দাস চাপা গলায় বলল, পেয়েছি বাবু। অবাক হয়ে ভূতনাথ বাবু বললেন, কি পেয়েছো? যা খুঁজতে আসা, তবে বুড়ো কর্তা দেখিয়ে না দিলেও জায়গা খুঁজে বের করার সাধ্যি আমার ছিল না। ভূতনাথ বাবুর মাথা ঘুমে ভম্বল হয়ে আছে, তাই আরও অবাক হয়ে বললেন, বুড়ো কর্তাটা আবার কে? 100 বছর আগে এ বাড়িটা তো তারই ছিল কি না? বড্ড ভালো মানুষ, সাদা ধবধবে দাড়ি, সাদা চুল, হেঁটো ধুতি পরা, আদুর গার রং যেন দুধে আলতা। খুঁজে খুঁজে যখন হয়রান হচ্ছি, তখন যেন দেওয়াল ফুঁড়ে বেরিয়ে এলেন। একটা হাই তুলে ভূতনাথ বাবু বললেন, তুমি নিজে তো পাগল বটেই, এবার আমাকেও পাগল বানিয়ে ছাড়বে দেখছি। যাও গিয়ে শুয়ে একটু ঘুমো বাবু। বিরক্ত হলেও ভূতনাথ বাবুর একটু কৌতূহল হলো। পরাণ দাসের পিছু পিছু বাড়ির পিছন দিকে রান্নাঘরের পাশের এদো ঘরখানায় ঢুকে থমকে গেলেন। মেঝের ওপর স্তূপাকার ইট মাটি ছড়িয়ে আছে, তার মাঝখানে একটা গর্ত। এসব কি করেছো হে পরাণ? মেঝেটা যে ভেঙে ফেলেছ। যে আগে এবার গর্তে একটু উঁকি মেরে দেখুন। হারিকেনের ম্লান আলোয় ভূতনাথ বাবু গর্তের মধ্যে উঁকি মেরে দেখলেন একটা কালো মতো কলসি জাতীয় কিছু। আসুন বাপু, নেমে পড়ুন, বড্ড ভারী, দুজনা না হলে টেনে তোলা যাবে না। ভূতনাথ বাবুর হাত পা কাঁপতে লাগলো উত্তেজনায়। কি আছে ওতে? তুললেই দেখতে পাবেন, আসুন বাবু, একটু হাত লাগান। ভূতনাথ বাবু নামলেন, তারপর মুখ ঢাকা ভারী কলসিটা দুজনে মিলে অতি কষ্টে তুললেন উপরে। পরাণ একগাল হেসে বলল, এবার খুলে দেখুন বাপু আপনার জিনিস। বেশ বড় পিতলের কলসি, মুখটায় একটা ঢাকনা খুব আট করে বসানো। শাবলের চার দিয়ে ঢাকনা খুলতেই চকচকে সোনার টাকা এই হারিকেনের আলোতেও চকমক করে উঠল। বলছিলুম কি না বাপু, এখন দেখলেন তো? যান, আপনার আর দুঃখ থাকলো না। 2-3 পুরুষ হেসে খেলে চলে যাবে। ভূতনাথ বাবু নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। এরকমও হয়?
পরাণের দিকে চেয়ে বললেন, এসব সত্যি তো, স্বপ্ন নয় তো? না বাপু, স্বপ্ন নয়, বুড়ো কর্তার সব কিছু এর মধ্যে। এতদিনে গতি হলো। ভূতনাথ বাবু পরাণকে জড়িয়ে ধরে বললেন, পাগল হলেও তুমি খুব ভালো লোক, এর অর্ধেক তোমার। পরাণ সভয়ে পিছিয়ে গিয়ে বলল, ওরে বাবা, ও কথা শুনলেও পাপ। টাকা পয়সা আমার কি হবে বাপু? তার মানে এত মোহর পেয়েও নেবে না? না বাপু, আমার আছেটা কি যে ভোগ করবে? একা বোকা মানুষ, ঘুরে ঘুরে বেড়াই, বেশ আছি। টাকা পয়সা হলেই বাধা পড়ে যেতে হবে। ভূতনাথ বাবু চোখ কপালে তুলে বললেন, তাহলে গুপ্তধন খুঁজে বেড়াও কেন? আগে ওইটে আমার নেশা, খুঁজে বেড়ানোতেই আনন্দ। লুকোচুরি খেলতে যেমন আনন্দ হয়, এও তেমনি। আচ্ছা আসি বাপু, ভোর হয়ে আসছে, অনেকটা পথ যেতে হবে। পরাণ দাস চলে যাওয়ার পর ভূতনাথ বাবু অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর ভাবলেন, একটা সামান্য লোকের কাছে হেরে যাব? ভেবে কলসিটা আবার গর্তে নামিয়ে মাটি চাপা দিলেন। ওপরে ইটগুলো খানিক সাজিয়ে রাখলেন। তারপর নিশ্চিন্ত হয়ে একটু হাসলেন।